তাহলে এই পৃথিবীর ভিতরে সংস্কৃতি থাকবে না, মানুষের জীবনযাত্রা অব্যাহত থাকবে না, জীবনযাত্রা ধ্বংস হয়ে যাবে। আরেকটি বিষয় কমিশনে বলা হয়েছে যে নারীদের অসুস্থতা, এটাকে কুসংস্কার বলা হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে অসুস্থতার সময় হিসেবে নির্ধারণ করেছেন। নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে তাদের জন্য নিষিদ্ধ করেছেন, রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। এখানে পুরুষদের অধিকারকে কমিয়ে নারীদের এমন অধিকারের কথা বলা হয়েছে যা চিরচেনা ইসলামের একেবারে বিরোধী। যেমন এখানে বহু বিবাহকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, বহু বিবাহের প্রথাকে বাতিল করার কথা বলা হয়েছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন যেটা অনুমতি দিয়েছেন, যদি কেউ আদালত প্রতিষ্ঠা করতে পারে তিনি বহু বিবাহ করবেন। অথচ এইখানে সংস্কারের নাম করে তারা এই বিষয়টি সুকৌশলে এখানে প্রবেশ করিয়ে দিয়েছে। সংবিধান, সেখানে যেন কোনো ধর্মের কথা বলা না হয়, ধর্ম দিয়ে শুরু করা না হয়, এটি একটি আরেকটি বৈষম্য করেছে ইসলামের সাথে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সরাসরি কোরআনের বিরোধিতা করে তারা সরাসরি ইসলামকে বাদ দিতে চেয়েছে। ধর্ম নিরপেক্ষতাকে হাইলাইট করার জন্য তারা মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। আমরা যদি এখানে প্রত্যেকটি বিষয় দেখি, প্রত্যেকটি বিষয়ে আপনি যে গরমিলগুলো খুঁজে পাবেন, এই গরমিলগুলো নিয়ে যদি আমরা এখনই কথা না বলি, বিবাহ, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার, এখানেও তারা পুরুষকে অপমান করেছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই সমাজটা ধ্বংস হবে নারীরা যখন বেপরোয়া হয়ে যাবে। ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে, অথচ এই পৃথিবী ধ্বংস হওয়ার অনন্য কারণ লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা বির-রিজাল। যেই সমস্ত নারীরা পুরুষদের মতো চলবে, আবার যেই সমস্ত পুরুষগুলো নারীদের মতো চলবে, যারা পুরুষ হয়ে নারী সাজবে, নারী হয়ে পুরুষ সাজবে, এদের উপরে আল্লাহর লানত, রাসূলুল্লাহর লানত, প্রতিনিয়ত লানত করছে। এই মানুষগুলোকে তারা হাইলাইট করার চেষ্টা করছে। ট্রান্সজেন্ডারের কুপ্রভাব আমরা কয়েকদিনে লক্ষ্য করেছি। গতকালকে আমরা দেখেছি বিয়ের দাবিতে এক মেয়ে আরেক মেয়ের বাড়িতে গিয়ে উঠছে। কয়েকদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের 2 জন মেয়ে প্রকাশ্যে সব জায়গায় বলছে, তাকে ছাড়া আমি বাঁচবো না, আমাকে ছাড়া সে বাঁচবে না। এই যে ট্রান্সজেন্ডারকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা আল্লাহর গজব আসার জন্য যথেষ্ট। যারা আপনারা জর্ডানের ডেড সি দেখেছেন, 48 কিলোমিটারের বিশাল এরিয়া, পুরাটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন সমকামিতার কারণে। এই বিষয়গুলোকে প্রমোট করার যারা চেষ্টা করছে, আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রেস ক্লাব থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অনতি বিলম্বে আল্লাহ যে অধিকার দিয়েছে এর উপরে যদি কেউ আঙ্গুল দিতে চায়, তীব্র প্রতিবাদের মাধ্যমে আমরা যে গণজোয়ার দেখেছি তীব্র থেকে তীব্রতর হবে। যেইভাবে ফ্যাসিস্টরা নিষিদ্ধ হয়েছে, এরাও বাতিল হতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকল মহল থেকে প্রতিবাদের আওয়াজ উঠার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।